আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু টিএমএফ কুকিং চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ কথা না বাড়িয়ে আমি আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব। আমি আমার বাচ্চাদের জন্য স্প্যাগেটি বলোনিজ বানাচ্ছি আর ভাবছি আপনাদের সাথেও আমার রেসিপি শেয়ার করে নিই। আমি 1 প্যাক স্প্যাগেটি ইউজ করছি এখানে। আমি প্রথমেই এটাকে গরম পানির মধ্যে বয়েল করে নেব, আর আমি বয়েল করার সময় এটাকে হাফ ভেঙে নিই। আপনি এটাকে মেক শিওর করবেন যাতে ইনাফ পানি থাকে বয়েল করার সময়। একটি পাত্রের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, তারপর আমি একটি অনিয়ন কেটে দিয়েছি, সেই সাথে আমি গার্লিক অ্যান্ড জিঞ্জার দিয়ে এটাকে ভালো করে কষাচ্ছি। আমি এখানে কিছু সিজনিং ইউজ করছি, আপনি যে কোনো ধরনের সিজনিং ইউজ করতে পারেন আপনার পছন্দ মতো। যখন তেলটা বেশি উঠবে আমি তখনই কিমা ছেড়ে দেব। এই কিমা আমার বাসায় সবসময়ই স্টক থাকে, যেহেতু আমার বাচ্চারা পছন্দ করে। আমি এটাকে আগে থেকেই ভালো করে ধুয়ে বয়েল করে নিয়ে নিই, তারপর আমি ছোটো প্যাক করে ফ্রিজে রেখে দিই। আমি আন্দাজ করে সল্ট ইউজ করছি, সেই সাথে আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। আপনি সল্ট আন্দাজ মতো ইউজ করবেন, কেননা আমি যে সসটা ইউজ করব সসের মধ্যে অলরেডি লবণ দেওয়া থাকে। আমি এখন এটাকে লিড দিয়ে রেখে রাখবো আর কিছুক্ষণ কুক করব, মাঝে মধ্যে নেড়ে ছেড়ে দেবো। আমার স্প্যাগেটি রেডি। আমি এখন এটাকে ঠান্ডা পানি দিয়ে ড্রেন করে নেব। আমি বলতে ভুলে গিয়েছি, আমি যখন স্প্যাগেটি বয়েল করি আমি একটু লবণ আর একটু তেলও ইউজ করেছিলাম। যখন তেলটা উপরে বেশি উঠবে তখন আমি সস ছেড়ে দেব। এই স্পেশাল স্প্যাগেটি বলোনেজের জন্য আলাদা সস কিনতে পাওয়া যায়, আবার অনেকে এটা হোমমেডও প্রিপেয়ার করে থাকেন। আমার বাসায় এই সসটা ছিল, তাই আমি এটাই ইউজ করছি। লকডাউনে বেশি বাইরে যাওয়া হয় না, আর আমি সবসময়ই চেষ্টা করি আমার বাসায় যা অ্যাভেলেবল থাকে তা দিয়ে কিছু না কিছু আমি বানিয়ে নিই। আপনি চাইলে কিছু মিক্সড ভেজিটেবল ইউজ করতে পারেন এখানে, কিন্তু আমি এটা স্কিপ করছি। আমার বাচ্চারা পাস্তার মধ্যে তেমন একটা ভেজিটেবলস পছন্দ করে না। যখন তেলটা উপরে ভেসে উঠবে তখনই আমি স্প্যাগেটি ছেড়ে দেব। আমি এখানে কিছু ডাবল ক্রিম ইউজ করছি, আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন। এই ডাবল ক্রিম ইউজ করলে অনেক বেশি টেস্টি হয়। আমি এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমার এই রেসিপি ফলো করে যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন, আর যারা অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এই ব্লেন্ডার মেশিন অনেক বছর আগে কিনেছিলাম। আমি বাসা টাইডি করতে যে
এটা বের করেছি। এটা এখনও ব্র্যান্ড নিউ, আমি যেহেতু কখনো ইউজ করিনি। ওই দিন ফেসবুকে কে একজন পোস্ট করলো এরকম একটা বড় ব্লেন্ডার কিনে আনছে, আনার পর ও বুঝতে পারছে না ব্লেন্ডার দিয়ে কী করবে। স্ট্যাটাসটা এরকম ছিল, দৌড়তে দৌড়তে ব্লেন্ডার কিনতে গেলাম, এখন বুঝতে পারছি না এটা কীভাবে ইউজ করব। যা দেখি দৌড়াই দৌড়াই কিনি। দেখে স্ট্যাটাসটা পড়ে আমার এত হাসি আসছিল যে নেচারটা ঠিক আমার মতোই। তখনই আমার এই ব্লেন্ডারের কথা মনে হয় যে এইরকম ব্লেন্ডারটা আমারও একটি আছে। সো আমি এটা খুঁজে বের করেছি আমার ব্লেন্ডারটি, আর এখন চিন্তা করছি আমি এই ব্লেন্ডারটাকে রেগুলার ইউজ করব। এই ব্লেন্ডারের সব কিছু যত্ন করে রেখে দিয়েছি শুধু বুকলেট ছাড়া, তাই আমি এটা জানি না এটাকে আমি কীভাবে চালাবো। সো এখন আমাকেও এটা শিখতে হবে, এটা কিভাবে ইউজ করতে হয়। দৌড়াই দৌড়াই তো আমিও কিনে আনলাম এটা, এখন চিন্তা করছি এটাকে কিছু কাজে লাগাবো। এই ব্লেন্ডার যখন কিনি তখন সবাই এটাই বলছিল, এই ব্লেন্ডার দিয়ে সব কিছু করা যায়, মিন্স করা যায়, কাটা যায়, সব ধরনের গুণাবলী এই ব্লেন্ডারে আছে। সো এই গুণাবলীর লোভে পড়েই আমি ব্লেন্ডারটা কিনেছিলাম, যদিও আজ পর্যন্ত এটা ইউজ করিনি, বাট ইনশাল্লাহ এখন এটা আমি ইউজ করব। আপনাদের কাছে যদি এটার কোনো লিঙ্ক বা বুকলেট থেকে থাকে আমার সাথে অবশ্যই শেয়ার করবেন। আজ আমি সুপার মার্কেট থেকে যা যা কিনলাম, আমি 2টি অভারজিন কিনেছি, আমি চকলেট ব্রেড কিনে এনেছি আমার বাচ্চাদের জন্য। আমি এই ডাবল ক্রিম সবসময়ই স্টকে রাখি। আমার বাটার শেষ হয়ে গিয়েছিল, তাই নতুন আরেকটি বাটার কিনে এনেছি। আমি সবসময় এই বাটারটি ইউজ করি, আর এই ব্রেডটাও আমি সবসময় ইউজ করি। এটা হচ্ছে হবিসের সফট হোয়াইট মিডিয়াম সাইজের, আর ন্যাচারাল ইয়োগার্ট তো অবশ্যই আমার বাসায় সবসময় থাকে। আমার বাসায় এই 2 বিস্কিটই বেশি চলে, সো আমি এটা স্টকে রাখার চেষ্টা করি। আমার বড় মেয়ে পাইনাপলস অনেক বেশি পছন্দ করে, তাই একটা কিনে আনলাম। আর আমার ছোটো 2 মেয়েদের জন্য এই ফ্রুটগুলো কিনে এনেছি। আমার বাসায় সবসময়ই এই তরল দুধ থাকে। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি লাকি যারা বাইরে থাকি, এখানে খুব সহজেই মিল্ক পাওয়া যায়, তরল দুধ পাওয়া যায়, আর এটার ডেট লং ডেটের থাকে, আর আমাদের টেনশন একটু কমই থাকে, স্পেশালি বাচ্চাদের নিয়ে। লাস্ট ইয়ার যখন বাংলাদেশে গিয়েছি আমি আসলে অনেক বেশি স্ট্রাগল করেছি মিল্ক নিয়ে। আমার বাসায় এই ইয়োগার্ট খুব বেশি চলে, আর আমি উইকলি শপিংয়ে চেষ্টা করি কিছু ফ্রুট স্টকে রাখার। যখন লকডাউন স্টার্ট হয়েছিল তখন আমি চাল কিনতে গিয়েছিলাম, তখন চালের স্টক ছিল না, তখন আমি কিছু না পেয়ে এই আটা নিয়ে এসেছিলাম। কেন যে এত বড় আটার প্যাক আমি নিয়ে এসেছি আমি নিজেও জানি না। আমি আসলে খুব অরিড ছিলাম, রাইস না থাকলে আমাদের তো একটা কিছু খেয়ে থাকতে হবে, তাই আমি আটার প্যাকটাই নিয়ে এসেছিলাম। এখন আমি চিন্তা করছি আমার ডেইলি ডায়েটে আমি আটার রুটিও রাখবো, মাঝে মধ্যে আমি আটার রুটি বানিয়ে খাবো। আর ইনশাল্লাহ আপনাদের সাথে আমি শেয়ার করব আমি কিভাবে আটার রুটি বানিয়ে থাকি। আমি নিজেও বিগিনার্স, সো আপনারা চিন্তা করবেন না। সো যারা বিগিনার্স তারা আমার ভিডিও দেখে বুঝতে পারবেন যে আটা রুটি বানানো আসলে তেমন কঠিন কোনো কাজ না। আমার এই ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেল, সেই সাথে বেল আইকনটাও ক্লিক করে নেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন। আল্লাহ হাফেজ।